নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ইসলামপুর টাউন লাইব্রেরি হলে আগামী 28শে আগস্ট কলকাতা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কায়নান আগরওয়াল, ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি রন্টু দাস, গৌরব দত্ত, জেলা সহসভাপতি মোহাম্মদ মকসুদ আলম সহ একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। আগামী 28শে আগস্ট কলকাতার বুকে ছাত্র সমাবেশ প্রতি বছরই ছাত্র পরিষদের পরিষদ দিবস অনুষ্ঠিত হয়, এবারও হবে। ইসলামপুর শহর এবং ব্লক এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র পরিষদ জেলা নেতৃত্ব আছেন, উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদের সভাপতি আছেন, সহসভাপতি মকসুদ আলম। বিষয়টা হলো যে 28টা আমাদের কাছে বরাবরই একটা আবেগের জায়গা। তো দীর্ঘদিন ধরে আমরা 28-এর সঙ্গে যুক্ত। তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলার সবথেকে বড় সংগঠন, ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন। আর 28শে আগস্টটা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রী সংগঠনের ছেলেমেয়েরা না, সারা বাংলার অনেক সাধারণ ছাত্রছাত্রী সেদিন গান্ধী মূর্তির পদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা যেয়ে থাকি বরাবর। আর আপনি যে বিষয়টা বললেন ওই নিন্দনীয় বিষয়, ওই বিষয়টায় আমরাও তীব্র খুব তাড়াতাড়ি চাচ্ছি যে যেন দোষীর ফাঁসি হয়। আমাদের একটাই দাবি, দোষীর যেন ফাঁসি হয়। তো এখানে কিছু ভিন্ন রাজনীতির দল রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের কাছে বিভিন্ন রকমভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। তো তাদের চেষ্টা কখনো সম্পূর্ণ হবে না, কারণ মানুষের ভোটে জিতে এসে নিয়ে বাংলার অগ্নিকণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তো মানুষ বিচার করবে কে কোথায় থাকবে। মানুষের প্রতি মানুষের ভরসা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে। ওই জন্য মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী বানিয়েছে। 26-এও অন্য কোনো দলকে দেখা যাবে না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। রন্তু দাস, জেলা সভাপতি ছাত্র তৃণমূল।